হলুদের গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো নুন, 1 চামচের থেকে হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি, তার থেকে একটু কম আমি বেকিং সোডা দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এভাবে দেখো তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা একদম নরমও হবে না আর একদম শক্ত হবে না, এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর আমি 1 চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে ভালো করে ব্যাটারটা 5 মিনিট মতন ভালো করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর এদিকে হাফ আমি গাজর নিয়েছি, গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি, দেখো গ্রেট দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে আলু দিয়ে করতে পারো, আলুটাও গ্রেট করে নিতে পারো, আমি গাজর দিয়ে করছি। এবার আরেকবার আমি ব্যাটারটা গুলিয়ে নেব, 2 মিনিটের মতন আরেকবার গুলিয়ে নেব। আর একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। এভাবে ব্যাটারটা তৈরি করে আমি 5 মিনিটের মতন এক সাইডে আমি রেখে দিচ্ছি। আর একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা পুরো সমান করে থালার চারিদিকে লাগিয়ে দিয়েছি, দেখো পুরো সমান করে দিয়েছি। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর থালার উপরে যে কোনো ছোটো থালা কি বাটির উপরে তোমরা করে নিতে পারো, ছোটো বাটিতে। আর আমি এদিকে একটা হাঁড়ির উপরে আমি থালাটা বসিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছি। 10 মিনিটের মতন আমি করে নিয়েছি, দেখো কি সুন্দর হয়ে গেছে। আমি একটা চাকু দিয়ে একটু চেক করে দেখে নিলাম যে হয়েছে কিনা। 10 মিনিট আমি নামিয়ে রেখেছি, ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে চৌকো চৌকো করে কেটে নিতে পারো, আর না হলে নিমকির মতন কাটতে পারো। এরকম একটু ব্যাকা ব্যাকা করে কেটে নিলে নিমকির মতন হয়ে যাবে। দেখো আমি এরকমভাবে কেটে নিচ্ছি, কি সুন্দর সেট হয়ে গেছে। আর এইভাবে দেখো কত সুন্দর হয়েছে, পুরো ফুলে গেছে, ধোকাটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হবে। তোমরা যদি পুরো ভিডিওটি না দেখো তোমরা অনেক কিছুই তোমরা লস করবে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখো। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নেব, এক এক করে সব কটা ভেজে নেব। সব কটা আমি এখন ভেজে নিচ্ছি, দেখো এক এক করে। ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে তোমরা দেখলে ফলো করে দিও। আর বাড়িতে যদি বানিয়ে খাও কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। আর বাড়িতে করে খেতে একদমই ভুলো না। একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সব কটা এভাবে ভেজে নিচ্ছি। দেখো বলছে বড় মা তুমি কি করছো, ও দেখতে এসেছে। ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর 3টে মতন শুকনো লঙ্কা দিয়েছি। এবার আলুগুলো সব কষিয়ে নেব। তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো, আমি আলু দিয়ে করছি। স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম, আর 1 চামচের থেকে হাফ চামচ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার লাল লাল করে আমি আলুটা ভেজে নিয়েছি। আর আদা আর লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। 1 চামচের মতন আমি আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচের মতন। ধনের গুঁড়ো 1 চামচ।
আর জিরের গুঁড়োও 1 চামচ দিয়েছি। এবার সামান্য জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে দেখো। এবার আমি পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। এবার ধোকাগুলো আমি সব ভেজে রাখা ধোকাগুলো আমি সব দিয়ে দিলাম। আর হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। সামান্য কিছু উপকরণ দিয়ে আমি রান্না করেছি দেখো। আর উপর দিয়ে একটু আমি ধনেপাতা দিয়ে দেবো। আর বাড়ি থেকে তৈরি করে খেতে তোমরা কিন্তু একদমই ভুলো না। আর সাবস্ক্রাইব করে রেখো, সবার আগে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছাবে। আর দারুণ স্বাদের রেসিপিটি তোমাদের অনেক অনেক দেখার জন্য অনেক ধন্যবাদ রইল।